আসসালামু আলাইকুম। পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা বাংলাদেশের মানুষরা যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতিতে আসলে খুব একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সারা দেশে যখন একটা আন্দোলনের ঝাপসা ছিল তখন সেটা কেটে উঠলো আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে দেখেন কীরকম একটা ভয়াবহ বন্যা শুরু হয়েছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে হচ্ছে কুমিল্লা, তারপরে হচ্ছে চাঁদপুর, ফরিদগঞ্জ। আর এই যে যেটা দেখছেন এটা কিন্তু আমাদের নোয়াখালীর ভিডিও। আমাদের দেশের বাড়ি আমার শ্বশুর বাড়ি। আপনাদের ভাইয়া গিয়েছিল বাড়িতে আমার শাশুড়ি মাকে নিয়ে আসার জন্য। গিয়ে দেখা অবস্থা খুব খারাপ। এই যে যতটুকু পানি দেখছেন আমার শাশুড়ি মাকে নিয়ে আসার পর দিন কিন্তু এর থেকেও বেশি পানি হয়েছে। আর এই যে দেখেন রাস্তায় মানুষ গ্রাম ছাড়ার জন্য শহর দিকে আসার জন্য খুব ভিড়। তো এই যে সবাইকে গিয়েছিল শাশুড়ি মাকে নিয়ে আসার জন্য, কিন্তু সেই সাথে আমার যে ননাস আছে ওনাদের বাড়িতেও অনেক পানি ছিল। এটা তো কিছুই নেই, এখান থেকে বেশি পানি ওইখানে ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাইকে সেফলি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো বাসায় এখন অনেক মানুষ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কিন্তু আসলে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা কোথাও যেতে পারেনি, আটকে গিয়েছে। কিন্তু তাদের পাশেও অনেক মানুষ গিয়ে দাঁড়িয়েছে, চেষ্টা করেছে যাদেরকেও এখান থেকে উদ্ধার করার, কিন্তু সবাইকে হয়তো পারেনি। যাই হোক আল্লাহ যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, সুস্থ রাখেন। এমন একটা পরিস্থিতি, এমন একটা ভয়াবহ দিন পার করেছি, এখনও পার করছি। এখন তো তারপরও আপনাদের মাঝে যখন ভিডিওটা যাবে তখন তো অবস্থা মোটামুটি কিছুটা ভালো, কিন্তু যখন আমি যে ভিডিওগুলো এডিট করছিলাম বা ভিডিওগুলো করছিলাম তখন কিন্তু চারিদিকের অবস্থা খুব খারাপ। আর কুমিল্লার অবস্থাও যে ভালো ছিল বিষয়টা এরকম না। তারপরও তাদেরকে নিয়ে এসেছি, কারণ আমরা তো যেহেতু শহরের ভিতরে আছি সেজন্য। কিন্তু তারপরও মাঝে 2 দিন মাইকিং করেছিল, সতর্কতা করেছিল, তখন না খুব ভয়ে ছিলাম, জেগে বসে থাকতাম। তার মধ্যে তো ডাকাতরাও শুরু করে দিয়েছে একটা অত্যাচার, কী আর বলবো। এমনিতেই তো একটা পানি আতঙ্কে, বন্যার আতঙ্কের মধ্যে দিয়ে আমরা দিন পার করছি, আর তার মধ্যে ডাকাতরাও সুবিধা লুটে নিচ্ছে। আর এই যে এখানে দেখছেন অনেকগুলো রুটি পরোটা, যে যেটা খাবে আসলে সেটা বানিয়ে আগে থেকে ফ্রোজেন করে রাখছি, কারণ সকালবেলা অনেক রুটি বানাতে গেলে না খুব কষ্ট হয়ে যায়, কারণ যেহেতু বাচ্চাটা ছোট, সে দেখা যায় যে করতে দেয় না। তো এখানে যারা বাচ্চা আছে তারা সবাই পরোটা খাবে আর আমরা বড় রুটি খাবো। তো যাই হোক আমি আলাদা আলাদা করে এগুলো করে নিয়েছি। তারপরে এই যে এগুলোকে বক্সে রেখে দিব ফ্রোজেন করার জন্য। এগুলো কিন্তু একদিনের জন্যই, কয়েকদিনের জন্য না, কারণ আমরা মোটামুটি বাসায় এখন অনেকজন। তো এই বন্যার মধ্য দিয়ে কিন্তু যে যেভাবে পারছি সবাইকে সাহায্য করছে। আমরা সবাই মিলে যদি সবার পাশে দাঁড়াই, আশা করি এই খারাপ সময়টাকে আমরা মোকাবেলা করতে পারবো, বা অলরেডি কিন্তু আমরা মোকাবেলা করছি। কারণ যেভাবে মানুষ সবার পাশে গিয়ে দাঁড়িয়েছে, সবাই সবার মতো করে যার যতটুকু আছে ততটুকু দিয়েই সাহায্য করছে। তো আমরাও চেষ্টা করব বা করছি যতটুকু সম্ভব করার, কিন্তু কি করছি আসলে সেটা পাবলিককে এভাবে বলে করার কিছু নেই। যতটুকু সামর্থ্যের মধ্যে ছিল বা আছে ততটুকুই করেছি। তা আমি সবার কাছে বলবো যে আপনাদেরও যার যতটুকু সামর্থ্য সবাই এই অবস্থা মানুষের পাশে দাঁড়াবেন। যারা আমার এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই আমি ফ্রিজে রুটিগুলো রেখে দিয়েছি। আর এখানে আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই, বড়রা তো বড়দের মধ্যে করে আমরা কথাবার্তা বলছি। আর এই যে এখানে আমাদের এই যে পিচ্চিটা দেখছেন, সে হচ্ছে সবার ছোট, সে কী করছে দেখেন। যাই হোক এটা আপনাদেরকে একটু মজা করে দেখালাম। এই যে বাচ্চারা সবাই এখানে বসে খেলাধুলা করছে, কেউ ফোন টিপছে, তারা তাদের মতো করে সবাই সময় পার করছে, এই আর কি।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।